হ্যালো এভরিওয়ান, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি ক্লাস 8-এর অঙ্ক। ক্লাস 8-এর কোশ্চেন দেখি 1.3 2 নম্বর থেকে করাবো। 2 নম্বর কি বলেছে, স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে আমাকে এই কোণগুলো সবগুলো আঁকতে হবে। ঠিক আছে, তো আমি প্রথমে 90 ডিগ্রি কোণ এঁকে নেবো। দেখো, এখানে আমি একটা সরল রেখা নিয়ে নিয়েছি। ঠিক আছে, এবার এখানে বসাবো, একটা বৃত্তচাপ নিলাম, তারপরে এখানে বসিয়ে আবার একটা বৃত্তচাপ নিলাম, এবার এখানে বসিয়ে এটা আমি একটু বড় করে নিব। ঠিক আছে, এবার এটা এখানে বসিয়ে এরকমভাবে নিলাম। এবার এটা আমাদেরকে ভিজিয়ে দিতে হবে। তোমরা এটা স্কেল চাঁদার সাহায্যে মেপে দেখবে এটা 90 ডিগ্রি হয়েছে। ঠিক আছে, এবার এটা 90 ডিগ্রি হয়ে গেল আমার। এবার বলেছে 45 ডিগ্রি আঁকতে হবে। 45 ডিগ্রি মানে 90 ডিগ্রির অর্ধেকে হচ্ছে আমাদের 45 ডিগ্রি। তাহলে এবার এটার অর্ধেক যদি আমি আঁকি, কীভাবে আঁকবো দেখো। এখান থেকে আমি এটা মাপ নিয়ে, এই মাপটুকু নিয়ে এটা আমি কেটে নিলাম। এবার ওই মাপটাই এখানে বসিয়ে কেটে নিলাম। এবার এটা আমি ভিজিয়ে দেবো। এটা হয়ে গেল আমাদের 45 ডিগ্রি। এবার 45 ডিগ্রির পরে আমাকে কত ডিগ্রি একটা বলেছে, 22.5 ডিগ্রি। 22.5 ডিগ্রিটা আমি এখানে এঁকে নিচ্ছি। 45 ডিগ্রির অর্ধেক মানেই তো হচ্ছে 22.5 ডিগ্রি। তো ঠিক আছে, আমি এখানে 22.5 ডিগ্রি কোণ আঁকবো। তো মানে এবার এর অর্ধেকটা আমাকে আঁকতে হবে। এখানে বসিয়ে চাপ নিয়ে নিলাম, আবার ওই মাপটাই আমি এখানে বসাবো, এখানে বসিয়ে নিয়ে নিলাম। এবার এটা আমি ভিজিয়ে দেবো। দেখো, প্রথমে আমি 90 ডিগ্রি রাখলাম, এটা হচ্ছে 90 ডিগ্রি এই পুরোটা। তারপরে এইটুকুটা হচ্ছে আমাদের 45 ডিগ্রি। এবার এর অর্ধেকটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের 22.5 ডিগ্রি। আমি এখানে লিখে দিচ্ছি 90 ডিগ্রি, এটা হচ্ছে 45 ডিগ্রি, আর এটা হয়ে গেল 22.5 ডিগ্রি। এবার কত ডিগ্রি রাখতে বলেছে, 60 ডিগ্রি। 60 ডিগ্রি আগে দেখ, 60 ডিগ্রি আঁকার জন্য আমি প্রথমে একটা সরল রেখা নিয়ে নিয়েছি। এবার এই বিন্দুতে বসালাম, বসিয়ে যে কোনো মাপের একটা বৃত্তচাপ আমি নিয়ে নিলাম। ঠিক আছে, এবার ওই মাপটাতেই এখানে বসিয়ে এখানে নিয়ে নিলাম। এবার এটা ভিজিয়ে দেবো। এটা হয়ে গেল আমাদের 60 ডিগ্রি। ও 60 ডিগ্রির পরে আমাকে বলেছে 30 ডিগ্রি আঁকতে। তো 30 ডিগ্রি যদি আমি আঁকি, আচ্ছা 60 ডিগ্রি এটা হলো আমাদের। এবার এখান থেকে যদি এই মাপটা নিয়ে যদি আমি বাইরের দিকে আবার একটা চাপ নিলাম, এটা কিন্তু হয়ে যাবে 120 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটা আমি ভিজিয়ে দেবো। এটা হয়ে গেল আমার 120 ডিগ্রি, পুরোটা হয়ে গেলো 120। এবার এটাতে আমি 30 ডিগ্রি আঁকছি। দেখো, 60 ডিগ্রির অর্ধেক হবে 30 ডিগ্রি। তাহলে এখানে আমি মাপ নিয়ে এটার অর্ধেক করে নেব। তাহলে এটা হয়ে যাবে 30 ডিগ্রি আমাদের। এটা হয়ে গেল 30 ডিগ্রি। দেখো, এইটুকুটা হচ্ছে 30 ডিগ্রি, প্রথমে যেটা এঁকেছিলাম সেটা হচ্ছে 60 ডিগ্রি, আর এই বাইরের বড় কোণটা হয়ে যাচ্ছে এখান থেকে, এটা পুরোটা হচ্ছে 120 ডিগ্রি। এবার কত ডিগ্রি বলেছে, 75 ডিগ্রি। 75 ডিগ্রি কোণটা আঁকার জন্য আমাদের কী করতে হবে, প্রথমে একটা 60 ডিগ্রি কোণ নিতে হবে আর 90 ডিগ্রি কোণ আঁকতে হবে। ঠিক আছে, তাহলে প্রথমে আমি 60 ডিগ্রি কোণ এঁকে নিচ্ছি। এখানে বসিয়ে চাপ নিলাম, এখানে বসিয়ে চাপ নিলাম, যে এটা হয়ে গেল আমার 60 ডিগ্রি। ঠিক আছে, এখান থেকে এটা ভিজিয়ে দিলে এটা 60 ডিগ্রি হয়ে যাবে, কিন্তু এটা যেহেতু আমি 90 ডিগ্রি আঁকবো, আবার এখানে এটা দিয়ে 90 ডিগ্রি আমি এঁকে নিচ্ছি। তো এখান থেকে এটা ভিজিয়ে দিচ্ছি। এটা হয়ে গেল আমার 90 ডিগ্রি, কিন্তু এটা হবে আমার 60 ডিগ্রি। ঠিক আছে, এই যে 90 ডিগ্রি আর 60 ডিগ্রি এই কোণটা আমি পেলাম। তো এই 90 আর 60-এর মাঝখানে এই কোণটা কত ডিগ্রি, 30 ডিগ্রি।
এই 30-এর অর্ধেক যদি করি আমি, তাহলে কত হবে? 15 ডিগ্রি। তাহলে এদিকে 60 আর এখানকার 15 মিলিয়ে হয়ে যাবে 75 ডিগ্রি। তাহলে এই কোণটাকে আমি 30 ডিগ্রিটাকে 15 ডিগ্রি করে আমি ভাগ করে নেব। ঠিক আছে, দেখো এখানে ছোট করে চাপ নিচ্ছে একটা। এবার এটা আমি এখান থেকে ঘিরিয়ে দেবো। এটা আমি ভিড়িয়ে দিলাম। যে এখান থেকে এই কোণটা হয়ে গেল আমাদের, এখান থেকে এই কোণটা হয়ে গেল 75 ডিগ্রি। এটা 60 ছিল, এই পুরোটা ছিল 90, আর এখান থেকে এটা হচ্ছে আমাদের 75 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমাদের কত ডিগ্রি বলেছে? 105 ডিগ্রি। তো 105 ডিগ্রিটা আমরা কীভাবে আনব? 105 ডিগ্রিটা প্রথমে আমি এঁকে নিব 90 ডিগ্রি আর 120 ডিগ্রি। দেখো এখানে এই যে এটা দিলাম, এটা হয়ে গেল আমার 120 ডিগ্রি। ঠিক আছে, এখান থেকে আমি এটা ভিড়িয়ে দিব। এটা 90 ডিগ্রি হয়ে যাবে। এটা 90 ডিগ্রি হয়ে গেল। আর এখান থেকে যেটা দিলাম আমি, এটা হয়ে যাবে 120 ডিগ্রি। তো 90 ডিগ্রি আর 120-র মাঝখানে কত ডিগ্রি? 30 ডিগ্রি হয়। তো ওই 30 ডিগ্রির যদি আমি অর্ধেক করি তাহলে কত হবে? 15। তাহলে এদিকে 90 আর এখানকার 15 যোগ করে হয়ে যাবে 105। তাহলে এইটুকু পার্টটাকে আমি অর্ধেক করে নেব। দেখো এখানে এবার এটা আমি এখানে ভিড়িয়ে দেবো। এটা হয়ে গেল আমাদের 120 ডিগ্রি, 105 ডিগ্রি। এখান থেকে এটা হচ্ছে আমাদের 105 ডিগ্রি পুরোটাই। এই মাঝখানের দাগ থেকে এটা হচ্ছে 105 ডিগ্রি। আর এটা তো 90 ডিগ্রি ছিল এখানে, আর এই পুরোটা হচ্ছিল আমাদের 120 ডিগ্রি। হয়ে গেছে এটা। এবার বাকি থাকলো আমাদের 135 আর 150। দেখো এটাকে আমি কীভাবে আঁকছি। 135 আর 150 আঁকার জন্য প্রথমে আমি 150টাকেই এঁকে নেব। দেখো এখানে আমি মাঝখান থেকে নিচ্ছি। চাপ নিলাম একটা, তারপরে এখানে বসিয়ে এদিকে চাপ নিলাম। এটা হয়ে গেল আমাদের। এটা 90 ডিগ্রি হবে। এইটুকুটা হচ্ছে আমাদের 120 ডিগ্রি। এবার 120 ডিগ্রির পরে যদি আমি আবার আঁকি, তাহলে দেখো এটা কিন্তু হয়ে যাচ্ছে আমাদের 180 ডিগ্রি। মানে এটা সরল রেখা বরাবর যে কোণটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের 180 ডিগ্রি। তো এখানে আমি 120 ডিগ্রি কোণটা নিচ্ছি। যে 120টা নিলাম। ঠিক আছে, এই 120 আর এটা হচ্ছে আমাদের পুরো এই কোণটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 120 আর 180-র মাঝখানে কত ডিগ্রি থাকছে? 60 ডিগ্রি। এই কোণটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি। এবার 60 ডিগ্রির যদি অর্ধেক করি তাহলে কত হবে? 30 ডিগ্রি। তাহলে এদিকে 120 আর এদিকে 30 যোগ করে হয়ে যাবে 150। তাহলে এইটুকুটার আমি অর্ধেক করে নিব। তাহলে দেখো এখানে এটা আমি আর ভিডিও দিচ্ছি। এটা হয়ে গেল আমাদের যে এখান থেকে এটা হয়ে গেল আমাদের 150 ডিগ্রি। এই কোণটা হয়ে গেল আমাদের 150। ঠিক আছে, তাহলে এটা 150 পেয়ে গেলাম। এবার দেখো আমার কত চেয়েছে? 135। তো এটা হচ্ছে আমার এই কোণটা হচ্ছে 120 আর এখান থেকে হচ্ছে 150। এই 120 আর 150-এর মাঝে কত ডিগ্রি থাকে? 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রিটাকে যদি আমি অর্ধেক করি তাহলে 15 ডিগ্রি হবে। তাহলে এদিকে 120 আর 15 যোগ করে হয়ে যাবে 135। তাহলে এবার আমি এইটুকুটাকে অর্ধেক করে নিব। এবার এটা আমি এখান থেকে এটা বেরিয়ে দেবো। হয়ে গেল। এবার এই যে এখান থেকে এটা হয়ে যাচ্ছে আমাদের
135° হয়ে গেল এটা আমাদের। এখান থেকে এটা ছিল 120°, এখান থেকে এটা পুরোটা হচ্ছে 150°। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। কারো কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবে এবং নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।